ফরিদগঞ্জে উপজেলার সবচাইতে বড় মাছের ঘেরটি ধানুয়া ডাকাতিয়া নদীর কাছাকাছি। এখানে এরকম ৫০টি ছোট বড় মাছের খামার রয়েছে। খামারিদের দাবি বৃষ্টির কারণে খামারের সব মাছ ভেসে গেছে। ওটা আমাদের 4টা প্রজেক্ট আছে আর কি, তো চারটার একটাও নাই, প্লাস সবগুলা তো ভাসছেই। আর পানি উন্নয়ন বোর্ড ওনারা কি করে ওনারাই ভালো বলতে পারবে। আমাদের 4টা প্রজেক্টে সর্বোচ্চ প্রায় ২৫ থেকে ৩০ কোটি টাকার মাছের প্রজেক্ট। তো সেখানে আজকে কয়েকদিনকার টানা অবিরাম বৃষ্টিতে পানি বদ্ধতার কারণে আমাদের সম্পূর্ণ মাছে এক পর্যায়ে সম্পূর্ণ মাছেই নদী গর্ভে চলে গেছে। উপজেলা মৎস্য কর্মকর্তারাও এই ক্ষতির কথা স্বীকার করেছেন। প্রত্যেকটা ঘেরের পাড়ে নেট দিয়ে কেউ কেউ ব্যবস্থা করছে, আংশিক কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা এগুলা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবরে তথ্য প্রেরণ। এদিকে বৃষ্টির পানি সরে না যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছে চাঁদপুর সেচ প্রকল্প এলাকার বাসিন্দারা। সদর উপজেলার বাগাদি, ফরিদগঞ্জ উপজেলার বালিথুবা, করৈতলী পৌরসভা, গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়ন ঘুরে দেখা গেছে অতিবৃষ্টির কারণে বহু ঘরবাড়ি ও সড়ক পানিতে ডুবে আছে। আমি আমার বাড়ি গরু কুতালে খুব অসুবিধার ভিতরে আছি। গরু নিজের গৃহ নিয়ে গরু রাখছি। গত কয়েকদিনের বৃষ্টিতে আমাদের এলাকার সবকিছু ডুবে গেছে। এই রোডটার ভিতরে পানি ২-৪ দিনের বৃষ্টিতে পানি এমন বাড়ছে, পানি দিয়ে মানুষ হাঁটতে পারে না। এদিকে পানি উন্নয়ন বোর্ড কর্তারা জানান, প্রকল্পের সদর উপজেলার চরবাগাদি পাম্প হাউস ছাড়াও প্রকল্প এলাকার হাজিমারা পাম্প হাউস দিয়ে পানি সরানো হচ্ছে। আমরা যে পরিমাণ পানি বের করছি, বৃষ্টিপাতের কারণে আবার সেই পরিমাণ পানি ফিল আপ হয়ে যাচ্ছে। যদি বৃষ্টিপাতটা একটু কমে যায়, আশা করা যায় ২-১ দিনের ভিতরে পানিটা নিষ্কাশন করা সম্ভব হবে। শারমিন স্বপ্না, ৭১।